ফেসবুক থেকে কিভাবে যে কোনো ভিডিও ডাউনলোড করা যায় 1 মিনিটের মধ্যে, এই ব্যাপারে অনেক প্রশ্নই অনেকে আমাকে করে থাকেন। তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি আমি তৈরি করতেছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক থেকে যে কোনো ধরনের ভিডিও কিভাবে আপনি খুব সহজে ডাউনলোড করবেন আপনার মোবাইলে। সো ফ্রেন্ডস, আমি আছি রফিকুল ইসলাম রবিন টেক স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবার কাছে ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা জানেন যে ফেসবুকের টিউটোরিয়ালের উপর ধারাবাহিকভাবে অনেক অসাধারণ কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে আমি প্রতিদিন থাকি আপনাদের সাথে। সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক থেকে কিভাবে আপনি যে কোনো ধরনের ভিডিও আপনার মোবাইলে ডাউনলোড করবেন খুব সহজে। সো ভিডিওটি দেখানোর জন্য আমি চলে যাচ্ছি সরাসরি আমার ফেসবুকে। তো আমি ফেসবুকটাকে ওপেন করে দিলাম ফ্রেন্ডস। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসছে। আপনি স্ক্রল করে দেখেন কোথাও কোনো ভিডিও আছে কিনা। আমি জাস্ট একটু নিচের দিকে গিয়ে দেখার চেষ্টা করি যে কেউ কোনো ভিডিও এখানে আপলোড করছে কিনা। আমি জাস্ট ভিডিওটাকে ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে খুব সহজে ফেসবুক থেকে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন। সো ফ্রেন্ডস, আমি স্ক্রল করে চলে আসলাম একটা ভিডিওতে। এই হচ্ছে ফেসবুকে আপলোড করা একটা ভিডিও। এই ভিডিওটা একটা পেজ থেকে আপলোড করা হচ্ছে। আপনি এখন এই ভিডিওটা কিভাবে ডাউনলোড করবেন আপনার মোবাইলে সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো হাতে কলমে। তো ফ্রেন্ডস, খুব ভালো করে ভিডিওটি খেয়াল করুন। যে কোনো ভিডিওর যে পোস্ট আসবে সেই পোস্টের নিচের দিকে আপনি দেখতে পারবেন লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তো এই শেয়ার অপশনটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিবেন। আমি শেয়ারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একদম নিচের দিকে মোর অপশন নামে একটা অপশন পাবেন। এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আসার পর এখান থেকে জাস্ট আপনি সিম্পলি আপনার এই ভিডম্যাট যে অপশনটা আছে এই ভিডম্যাটে একটা ক্লিক করে দিবেন। আমি ভিডম্যাটে একটা ক্লিক করে দেবো। তো আমি ভিডম্যাটে একটা ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। সো ফ্রেন্ডস, আপনাদের মোবাইলে যদি এই ভিডম্যাটের ওল্ড ভার্সনের এপিকেটে যদি ডাউনলোড করা না থাকে, ভিডম্যাট যদি ডাউনলোড না করা থাকে, তাহলে অবশ্যই আপনার মোবাইলে আগে প্লে স্টোর থেকে এই ভিডম্যাটের অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড দিয়ে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লিক করার সাথে সাথে ভিডম্যাটে কিন্তু একটা অপশন অলরেডি চলে আসছে। এই অপশনটার মধ্যে কিন্তু আপনার ভিডিও ডাউনলোডের অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনি এখানে অডিও হিসেবে ডাউনলোড করতে পারবেন। আপনি যদি এখানে এই ডাউনলোড বারের মধ্যে ক্লিক করেন, এখানে অডিও হিসেবে ডাউনলোড করতে পারবেন, MP4 হিসেবে ডাউনলোড করতে পারবেন, তারপরে 240 পিক্সেলের ডাউনলোড করতে পারবেন এবং 360 পিক্সেলের ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওর যে রেজুলেশন দেওয়া আছে, যে ভিডিও যে তৈরি করছে অথবা যে আপলোড করছে, সে যে রেজুলেশনে ভিডিওটাকে আপলোড করছে তার বেশি রেজুলেশনে কিন্তু আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন না। সো এখানে সর্বোচ্চ রেজুলেশন দেওয়া আছে 360p। তো আমি আপনাদেরকে দেখাবো 360pতে ডাউনলোড করে। তো আমি 360pতে একটা ক্লিক করে দিলাম। এই ঘরটার মধ্যে দেওয়ার পর জাস্ট একদম নিচের দিকে ডাউনলোড যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে। সো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড দেখাচ্ছে যে আপনার ভিডিওটি ডাউনলোড হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা ডাউনলোড হওয়ার পর আমার ফাইলে চলে গেছে কিনা। তো আমি এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর জাস্ট আমি আমার মোবাইলের ফাইলে চলে গেলাম। ফাইল থেকে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটা ডাউনলোড হয়েছে কিনা। এই ফাইল থেকে জাস্ট আপনি এখানে ভিডিওতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ফাইল এই ভিডিওটা আছে। ডাউনলোড অপশানে একটা ক্লিক করে দিবেন, চলে আসছে এই ভিডিও। আমি ভিডিওটা একটা ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আপনি দেখলেন কিভাবে ফেসবুক থেকে যে কোনো ভিডিও আপনি আপনার মোবাইলে ডাউনলোড করতে পারবেন। সো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।